অল্প খেয়ে মন ভরবে না, এতটাই সুস্বাদু হয় বাড়িতে বানানো ছানার পায়েস। আর এটা বানানোও কিন্তু ততটাই সহজ। নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজ বানাচ্ছি ছানার পায়েস। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে এবং সুস্বাদু হয় এই ছানার পায়েস খেতে। তো এই ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 প্যাকেট ফুল ক্রিম দুধ, মানে এখানে 1.5 লিটার দুধ রয়েছে। তো দুধটা ফোটানোর জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভিনিগার। যতটা জল ততটাই ভিনিগার নিয়েছি। আর এই ভিনিগার এবং জলের মিশ্রণটা দিয়ে দুধটা কাটাতে হবে। পুরো দুধটা আমি একটা পাত্রে একসঙ্গেই ফুটিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে দুধটা দুটো আলাদা আলাদা পাত্রে ফুটিয়ে নিতে পারেন, অর্ধেক অর্ধেক করে নিয়ে। তো দুধটা খুব ভালো মতো ফুটে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এখান থেকেই অর্ধেকটা দুধ একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দুধটা আলাদা করে ঢেলে নিচ্ছি, এটা কাটিয়ে ছানা তৈরি করে নেব। আর কড়াইতে যেটুকু দুধ রইল সেটা দিয়ে ছানার পায়েসের ক্ষীরটা তৈরি করব। তো দুধটা কাটানোর জন্য আমি জল এবং ভিনিগারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণে দিয়েছি। একটা চামচ দিয়ে একদম আস্তে আস্তে নাড়াচাড়া করে জল এবং ভিনিগারের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দিলাম, এবং কিছুক্ষণের মধ্যেই দেখুন দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে। মানে দুধের মধ্যে লিকুইড পোর্শন এবং সলিড পোর্শন দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এবারে এই ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য অন্য একটা পাত্র নিয়েছি আমি এখানে, তার মধ্যে একটা নেট নিয়ে নিলাম। আপনারা মাসলিন ক্লথেও কিন্তু ছানাটা ছেঁকে নিতে পারেন, অথবা যে কোনো ছাঁকনির ওপরেও ছাঁকতে পারেন। তো এই যে ছানাটা তৈরি হয়ে গেছে, এটা আমি জল সমেত ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে জলটাকে ছেঁকে নেব ছানা থেকে। ছানার মধ্যে থেকে একবার জলটা ছেঁকে নেওয়ার পর এবার এই ছানাটাকে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। মানে নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল রয়েছে, আর যে পাত্রে আমি ছানাটা কাটিয়েছিলাম, মানে দুধ কাটিয়ে ছানা তৈরি করেছিলাম, তার মধ্যেই জলটা দিয়েছি, যাতে তার মধ্যে লেগে থাকা এক্সট্রা ছানাগুলো নষ্ট না হয়। তো এবার এই জলের মধ্যে ছানাটাকে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে ভিনিগারের টক ভাবটা যেটা ছানার মধ্যে রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। ছানাটা এভাবে যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয়, তাহলে এই ছানা দুধের মধ্যে অ্যাড করলে দুধ কিন্তু কেটে যেতে পারে। বরং চাইলে আপনারা একবারের জায়গায় 2 থেকে 3 বারও ধুয়ে নিতে পারেন ছানাটাকে। তো এবার এই ছানার থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা মতো কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো। আধ ঘন্টা পর এবার এই নেটটা থেকে ছানাটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ছানার মধ্যে থেকে এক্সট্রা জলটা সম্পূর্ণভাবে ঝরে গেছে। এবার হাতে তালুর সাহায্যে ছানাটাকে খুব ভালো করে, মানে মসৃণ করে মেখে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মেখে নিলেই কিন্তু ছানাটা সুন্দর মসৃণ হয়ে যাবে। আর এই ছানার পায়েস বানানোর জন্য চেষ্টা করবেন সবসময় ফুল ক্রিম দুধ ব্যবহার করার। দেখুন হাতে তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে আমি একদম মসৃণ হওয়া পর্যন্ত খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই যে ছানার ডোটা রয়েছে, এর মধ্যে থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে ছোট ছোট ছানার বল আমাদের তৈরি করে নিতে হবে 2 হাতের তালুর সাহায্যে। দেখুন 2 হাতের তালুর মাঝখানে নিয়ে এভাবে হালকা একটু প্রেস করে এটাকে এরকম বলের মতো শেপ দিয়ে নিতে হবে। একই রকম ভাবে বাকি সমস্ত ছানার বলগুলো আমি এই ডোটা থেকে তৈরি করে নেব। দেখুন সমস্ত ছানার বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাকি যে দুধটা রয়েছে কড়াইতে, সেই দুধটা আবার ফুটতে দেব। তো এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা তো অফই রেখেছিলাম, গ্যাসটাকে আবার অন করে দিলাম। দুধটা এদিকে ফুটতে থাক, ততক্ষণে আমি 3টে ছোট এলাচের দানা বের করে নিচ্ছি। ছোট এলাচের দানাগুলো একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, এগুলোকে থেতে নেব। আর ছোট এলাচের দানার সাথে নিয়ে নিচ্ছি এখানে কিছুটা কেসার বা স্যাফরন। এটা দেওয়া কিন্তু একেবারেই অপশনাল, যদি বাড়িতে থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এদিকে দেখুন দুধটা এতক্ষণে ফুটে গেছে ভালো মতো। এবার যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। আজকে আমি এই ছানার পায়েস বানাচ্ছি অনেকটা রসমালাই স্টাইলে, মানে এরকম ছোট ছোট ছানার বল তৈরি করে সেটা দিয়ে ছানার পায়েস তৈরি করছি। তবে আরো একটা পদ্ধতিতে আমি ছানার পায়েস তৈরি করি, সেই রেসিপিটাও কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও আমি হাইতে রেখেছি, এটা আবারও ফুটতে থাক। ততক্ষণে এলাচ এবং স্যাফরন যেটা আমি হামানদিস্তাতে নিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি।
এদিকে ছানার বলগুলো দুধের মধ্যে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। এইভাবেই এটাকে 15 থেকে 20 মিনিট মতো ফুটতে দিতে হবে, যতক্ষণ না দুধটা ফুটে একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এই সময়ের মধ্যে আমি থেতো করা এলাচ দানা এবং স্যাফরনটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসবে। আপনারা কিন্তু শুধু এলাচ গুঁড়োও দিতে পারেন ফ্লেভারের জন্য। আমি এর মধ্যে 10-12টা মতো পেস্তা বাদামও এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামের পরিবর্তে আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদামও দিতে পারেন। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আবার এগুলোকে। আর অলরেডি দেখুন ছানার বলগুলো কিন্তু অনেকটা করে ফুলতে শুরু করেছে। তো এইভাবে এটাকে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে, সেটা তো আগেই বললাম। তবে এটাকে কিন্তু প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর ভালো করে নাড়াচাড়া করে দেবেন, যাতে এটা নিচ থেকে ধরে না যায়। কেসার অ্যাড করার কারণে খুব সুন্দর একটা হালকা হলুদ রং এসেছে এর মধ্যে, যেটা দেখতেও খুব ভালো লাগবে। আর কেসার দিলে ফ্লেভারটাও তো খুব ভালো হয়, সেটা বলাই বাহুল্য। আর যত ফোটানো হবে এই কালারটা কিন্তু আস্তে আস্তে সুন্দর গাঢ় হতে থাকবে। তো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর, মোটামুটি 10 মিনিট ফুটিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে মিছরি আধ ভাঙা করে দিয়েছি 75 গ্রাম মতো। আপনারা যে যার স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চাইলে এখানে মিছরির পরিবর্তে চিনি অথবা কনডেন্স মিল্কও অ্যাড করা যেতে পারে। তো প্রায় 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। যে কোনো মিষ্টি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়, সেই কারণে এই ছানার পায়েসটাকে কিন্তু খুব বেশি ঘন করে নামাবো না, তাহলে ওটা ঠান্ডা হওয়ার পর আরো বেশি গাঢ় হয়ে যাবে, তাতে ওটা খেতে ভালো লাগবে না। তাই এই ছানার পায়েসের এই যে লিকুইড পোর্শনটা রয়েছে, মানে দুধটা যেটা রয়েছে, সেটা এইরকম একটু ঘনত্ব থাকাকালীনই নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দিলাম। আর কড়াইয়ের সাইডে এই যে দুধের অংশগুলো এভাবে শুকনো হয়ে গেছে, এটা কড়াইটা গরম থাকা অবস্থাতেই একটা ছুরি বা চামচের সাহায্যে এভাবে একটু স্ক্র্যাচ করে নিয়ে ছানার পায়েসের মধ্যে মিশিয়ে দেবেন। এটা আমি স্টিলের কড়াইতে বানিয়েছি, সেই জন্য এটা হয়েছে। তবে আপনারা যদি ননস্টিক প্যান ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা হবে না। তবে ননস্টিক ব্যবহার করা কিন্তু খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেই জন্য চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। তো ওই ছানার পায়েসটা ঢেলে নেওয়ার পর ওপর থেকে একটু কেসার এবং গোলাপের পাপড়ি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের ছানার পায়েস এখানে একেবারে রেডি। দেখতে তো চমৎকার হয়েইছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর দেখুন ছানার বলগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আমার গিনিপিগকে লাঞ্চের আগেই আমি এটা একটু টেস্ট করাচ্ছিলাম, আর তার দাবি এটা পুরোটাই খাইয়ে দাও, লাঞ্চ পরে করলেও চলবে। তো না বলেছি বলে বললো আবার অন্তত আরও একটা দাও, তারপর আবার লাঞ্চের পরে খাবো। যাই হোক, এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।